আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। ২ দিন যাবৎ আমার খুব জ্বর আর ঠান্ডা। আমার কণ্ঠ শুনে তো বুঝতেই পারছেন একটু বসে গেছে। এই ২ দিন আরো খারাপ অবস্থা ছিল। আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছি। তারপরও শরীরটা একটু দুর্বল। মেয়ে ওদের জন্য স্যুপ বানিয়েছে, নুডলসের স্যুপ, আর আমি চা বানিয়েছি। চা বিস্কিট খাবো, অন্য কিছুই ভালো লাগে না। আম কেটে নিয়ে আসলাম, আমরা ৩ জন মিলে খাবো। আমার বড় ছেলে, বড় মেয়ে আর আমি। আর ইয়াসিন খাবে হচ্ছে পেয়ারা আর শশা। ওকে সোফায় দিয়েছি, ও সোফায় বসে খাচ্ছে। আমি মেয়ের রুমে এসে একসাথে খাচ্ছি সবাই মিলে। ঘরের কর্ত্রী অসুস্থ থাকলে বোঝা যায় যে তার দরকার কতটুক। তো আমার ঘরে তো আমিই মেইন। আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে আমার ঘরের সব কাজকর্ম এভাবেই পড়ে থাকে। তো আজকে ২ দিন পরে আমি উঠলাম, উঠে সবকিছু গুছিয়ে নিয়েছি সকাল থেকেই। শরীর যতই দুর্বল থাক, নিজের কাজ তো নিজের করতেই হবে। দুপুরবেলা আমি নামাজ পড়তে যাব, ওদেরকে একটা সূরা পড়তে দিলাম, সূরা কুরাইশ। ওরা পড়ছে আর আমি এখন নামাজ পড়তে যাব। আজকে রান্না বান্না করিনি, কারণ শরীর ভালো না। আমাদের বাড়ির কেয়ারটেকার, ওনাকে দিয়ে আমি খাবার আনিয়েছি। আজকে তো শুক্রবার, তো শুক্রবার হলেই আমার ঘরে পোলাও বা বিরিয়ানি যেটাই হোক রান্না করতেই হবে। আমার ছোট ছেলে, বড় ছেলে দুইজনই বলতেছে, মা আজকে পোলাও রান্না করতেই হবে তোমার। এখন আমার শরীর যতই খারাপ থাক, আমাকে পোলাও রান্না করতেই হবে। ওরা এটা আমাকে বলছে। পরে আমি ভাবলাম যে আমি তো রান্না করতে এখন মন চাচ্ছে না, আমি কিনে আনি। পরে ওদেরকে সারপ্রাইজ দিলাম, ওদেরকে বলছি যে না আজকে রান্না করব না, আজকে ভাত রান্না করব। তো খাবার দেখে সবাই সারপ্রাইজড হয়ে গিয়েছে। এখন আমি ওদের সবার প্লেটে খাবার দিয়ে দিচ্ছি। এই তো আমরা সবাই খাবারটা খেয়ে নিচ্ছি। যদিও আমি পুরোটা খেতে পারিনি, আমার মুখে কিছুই ভালো লাগছে না, মজা লাগছে না কিছুই। ঠান্ডা লাগলে তো এমনি কিছু মজা লাগে না। আমি সচরাচর এতটা অসুস্থ হই না, কিন্তু যখন হই তখন খুব খারাপ লাগে। তো বিকালবেলা ওদের জন্য চিপস এনেছি আর আইসক্রিমও এনেছিলাম। ওরা জানে না, ওদেরকে আজকে আমি সারপ্রাইজ দিচ্ছি। ওরা তো খুব খুশি এত সারপ্রাইজ পেয়ে। যদিও ঠান্ডা জ্বর লেগেছিল, এখন কিছুটা সুস্থ আছি, কিন্তু আইসক্রিম খেতে মন চাচ্ছে, এজন্য খাচ্ছি। জানি না পরে কি হবে। আমার ছোট সাহেবের তো অনেক গরম, সে ঘরে থাকলে গেঞ্জি খুলে থাকে। অসুস্থতার মাঝে ছোট্ট একটি ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন।
ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।